আপনারা যারা এত পরিমাণের ঝাল দিয়ে বেলপুরি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নর্মাল কোনো বেলপুরি খেলে চলবে না, একটি স্পেশাল বেলপুরি খেতে হবে। তো এই স্পেশাল বেলপুরিটা কোথায় পাবেন সেটা এই ভিডিওতে বলবো। তো দেখতে পারতেছেন মামা কিন্তু প্রি মেকিং এ পুরোপুরি ব্যস্ত আছে। প্রি মেকিং এ ব্যস্ত হওয়ার কারণ হচ্ছে মামার দোকানে কিন্তু সবসময় কাস্টমারের চাপ লেগে থাকে এবং এত পরিমাণে কাস্টমার থাকে তখন সে বানানোর কিন্তু কোনো সুযোগ পায় না, কেননা তার বানানো এবং পেমেন্ট রিসিভ করা দুইটা কাজই কিন্তু তার করতে হয়। সেহেতু সে প্রি মেকিং এর অপশনে সবসময় থাকে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রি মেকিং সে করে রাখে। এবং মামাই কিন্তু অন্যান্য দোকানের মতো না একটি লিকুইড ব্যবহার করে। অন্যান্য দোকানে তেঁতুলের যে লিকুইডটা ওটা ব্যবহার করে এবং কিন্তু সসের যে লিকুইডটা আছে ওটা ব্যবহার করে, কিন্তু মামা কিন্তু এখানে সস অর্ডিনারি সস ব্যবহার করে না। মামা কিন্তু স্পেশাল একটা লিকুইড ব্যবহার করে যেটার জন্য কিন্তু ঝালের পরিমাণটা বেশ বেড়ে যায়। এবং আপনারা যারা ঝাল লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং স্পেশাল যে লিকুইডটা আছে যেটা ঝালকে ইনক্রিজ করে সেটার ব্যাপারেও কিন্তু আমরা বলবো। এবং মামাই কিন্তু দেখতে পারতেছেন হিউজ পরিমাণে এখানে মেকিং করে রাখতেছে এবং তার সামনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে নাগামরিচ সে সাজিয়ে রেখেছে। এবং আপনারা যদি আরো বেশি ঝাল চান তাহলে কিন্তু সে নাগামরিচও আপনাদের কেটে দিতে পারে, কোনো রকম সমস্যা নাই। এটা সকল কিছু লোকেশন কোথায় কিভাবে পাবেন, মামাই কখন কখন বসে সে বিষয়ে জেনে নিব। এবং বেলপুরির টেস্ট এক কথা বলতে গেলে অন্যান্য অর্ডিনারি দোকান থেকে একটু ভিন্ন, কেননা আপনারা সকলেই জানেন টকটাই মূলত এখানে স্পেশাল, কেননা টকটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন বেলপুরির স্বাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং মামাই কিন্তু সেই টকে কিন্তু স্পেশালিটিটা রয়েছে। তো আমরা জেনে নিই সে কখন কখন বসে। আপনি কখন কখন বসেন? 4টা বাজে, 4টা থেকে 9টা। সপ্তাহে প্রতিদিন? সপ্তাহে প্রতিদিন। প্রতিদিনই না, জি। 4টা থেকে 9টা পর্যন্ত, রাত 4টা থেকে 9টা, 9:30। তো আপনারা যারা এলাকার লোকাল আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বেলপুরিটা আসলে মজার হয় কিনা। তো এখন মূলত বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে স্পেশাল লিকুইড। তো এটা দেখতে পারতেছেন আমি 1 ফোঁটা 2 ফোঁটা করে দিচ্ছি এবং এটা কিন্তু সরাসরি নাগামরিচকে ব্লেন্ডার করে দেওয়া হয়। সুতরাং আপনি যদি বেশি পরিমাণে নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবং এটাই মূলত ঝালের অন্যতম মাধ্যম আর কি তার মতে। তো মামা মূলত বলতেছিল যে আপনি 7টার সময় আসবেন, তখন কাস্টমারের চাপ অনেক বেশি থাকে। তো আমি সরাসরি তাকে না করে দিই, কেননা তখন যখন কাস্টমারের চাপ বেশি থাকে সে ব্যস্ত থাকবে, তো আমি ভিডিও করার সময় সেও বিরক্ত হতে পারে। সুতরাং আমি মোটামুটি ক্লিন একটি এনভায়রনমেন্টে ভিডিওটা করে নিয়ে যাই এবং মামার ম্যাক্সিমাম কাস্টমার মহিলা ছিল এবং তখন কিন্তু আমি তাদের কাছ থেকেও রিভিউ নিয়ে নিই, সেটা আমি স্কিপ করে দিই। চলুন লোকেশন জেনে নিই। তো এখন মূলত আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে মুজিববাগ ব্রিজ এবং মুজিববাগ ব্রিজ থেকে সরাসরি যদি আপনি ডান দিকে তাকান নামার সময়, তো ডান দিকে তাকালে কিন্তু আপনারা একটু যদি সামনে দেখেন তাহলে কিন্তু মামাকে দেখতে পারবেন। মামা কিন্তু ওয়াকওয়েতে মূলত বাম পাশে বসে এবং একটু অদূরেই কিন্তু মানে ব্রিজ থেকে নামার ডান দিকে একটু অদূরে এটা মূলত চিটাং রোডের রোড ছিল। তো আর এটা যেটা সেটা হচ্ছে আপনারা যদি চাষারা থেকে আসেন তাহলেও মুজিববাগ ব্রিজের উপর আপনারা উঠে যাবেন এবং মুজিববাগ ব্রিজ আপনি যে কোনো অটোওয়ালাকে বললেই সে আপনাকে মুজিববাগ ব্রিজে নামিয়ে দিবে এবং এখান থেকেও কিন্তু সেম ওয়ে ডান পাশেই মূলত তাকে পেয়ে যাবেন। এবং আপনি যদি লেকপাড়ার ওয়াকওয়ে ধরে হেঁটে একটু সামনে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে মামা এখানে বসে আছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে সে কিন্তু ফ্রেশ ফ্রেশ সকল কিছু এখানে ব্যবহার করে, দেখতে পাচ্ছেন নাগামরিচগুলো খুবই ফ্রেশ। এবং মূল কথা হচ্ছে যেহেতু একটা স্ট্রিট ফুড আপনি বাজি ধরে হতে পারে যে ক্ষুধার কারণে হতে পারে, অবশ্যই কিন্তু বেশি খেয়ে ফেলবেন না এবং বেশি ঝালও খেয়ে ফেলবেন না, এতে কিন্তু পরবর্তীতে আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে এবং তৎক্ষণাৎ আপনার পেট ব্যথা নানা রকম কিছু হতেই পারে। সুতরাং এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধন্যবাদ।